আসমানি কিতাব আল্লাহ বানিয়েছেন, এই কিতাবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই কিতাবকে যে মোহাব্বত করবে, এই কিতাবকে যে ভালোবাসবে, এই কিতাবকে যে পৃথিবীর জমিন থেকে বন্ধু বানাতে পারবে, কাল কবরের মধ্যে এই কিতাব, এই আল কুরআন তার বন্ধু হয়ে যাবে। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানি কিতাব আমাদের উপর নাজিল করলেন, যে আসমানি কিতাব আমাদেরকে দিলেন, এই কিতাবকে যদি কেউ মোহাব্বত করে, এই কোরআনকে যদি কেউ মোহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তাদেরকে কিভাবে রহমতের কোলে তুলে নেয়। ও বন্ধু মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ঘুমের ঘরে এক আল্লাহর ওলি যখন ঘুমিয়ে গিয়েছে, ওই ঘুমের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলিকে স্বপ্ন দেখাইতেছে, হে আমার ওলি, তুমি গভীর ঘুমে মগ্ন হয়ে রয়েছ, হে আমার ওলি, তোমার সামনে আমি একটা চেহারা ওপেন করে দিলাম, তোমার সামনে আমি একটা মানুষের চেহারা খুলে দিলাম, এই চেহারার মানুষটা কি তুমি চেনো? আল্লাহর ওলি ঘুমের ঘরে আল্লাহর সাথে কথা বলতেছে, ডাক দে বলে, বিশ্ব মালিক, এই মানুষটাকে তো আমি চিনি না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন, আরে আমার ওলি, এই মানুষটাকে তুমি চেনো না? এই মানুষটা সমাজের অনেক অবহেলিত মানুষ, এই মানুষটা সমাজে মানুষ তাকে সম্মান করে না, তাকে অবহেলিত করে, এই মানুষটা অনেক গরিব মানুষ বলে তাকে কেউ সম্মান করে না। এই লোকটা আজ 2 দিন যাবত হয়ে গিয়েছে, মারা গিয়েছে। এই লোকটাকে জানাজা পড়ার মতো কোনো মানুষ নাই, এই লোকটাকে দাফন কাফন করার মতো কোনো মানুষ নাই। আমি আল্লাহ এই লোকটাকে অনেক ভালোবাসি, আমি আল্লাহকে এই লোকটা অনেক ভালোবাসে, আমার বান্দা অনেক ভালোবাসে। এই লোকটার নাম হলো আব্দুর রহমান। হে আমার ওলি, এই আব্দুর রহমানের লাশের জিম্মাদারি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এইবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি চিন্তা করতে লাগলো, এই আব্দুর রহমানকে কোথায় গেলে পাবো, এই আব্দুর রহমানকে তো খুঁজতে হবে। এইবার আল্লাহর ওলি সকালবেলা তাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খোঁজাখুঁজি আরম্ভ করলো, এই আব্দুর রহমান কোথায়, এই আব্দুর রহমান কোথায়। আল্লাহর ওলি প্রত্যেকটা গ্রাম তন্ন তন্ন করিয়া খুঁজলো, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় তন্ন তন্ন করিয়া খুঁজলো, কোথায়ও এই আব্দুর রহমানকে পাওয়া যায় না, কোথায় এই আব্দুর রহমান। এইবার আল্লাহর ওলি প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মহল্লা তন্ন তন্ন করিয়া খোঁজার পর এইবার আল্লাহর ওলি চিন্তা করতে লাগতেছে, আমি প্রত্যেকটা গ্রাম খুঁজেছি, কোথায়ও আব্দুর রহমানকে পাই নাই। আমার পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমি এখন পর্যন্তও যাই নাই, আমি এখন ওই গ্রামে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দাকে খোঁজার জন্য বের হয়ে যাব। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আল্লাহর ওলি ওই রাস্তার মধ্যে বের হয়ে এইবার যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, এমন অবস্থায় আল্লাহর ওলি দেখতে পাইল একটা মুরব্বী ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে। আল্লাহর ওলি মুরব্বীর কাছে যাইয়া ডাক দে বলে, এ কাকা, ও কাকা, আপনি কি আব্দুর রহমান নামের কোনো লোককে কি আপনি চিনেন নাকি? আব্দুর রহমান নামের লোকের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে নাকি? সঙ্গে সঙ্গে ওই কাকা ডাক দে বলল, ভাতিজা, আব্দুর রহমান নামের লোকটাকে তো আমি কোনোদিন চিনতাম না, তবে যখন আমি এই রাস্তা দিয়ে আসতেছিলাম এমন অবস্থায় আমি দেখতে পাইলাম একটা জঙ্গলের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়। ও ভাতিজা, আমি কান্নার আওয়াজ পাইয়া সঙ্গে সঙ্গে দৌড়িয়ে জঙ্গলের দিকে চলে গেলাম। জঙ্গলের কাছে যাইয়া দেখি 2টা বালক, নাবালক শিশু, একটা লাশ লতা পাতা দিয়ে ডাকিয়া, তার বাবা লাশটাকে লতা পাতা দিয়ে ডাকিয়া। এইবার 2টা বালক যখন কান্না করে, আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, বালক তোমরা কান্না করো কে জন্য? সঙ্গে সঙ্গে 2টা বালক উত্তর দিল, এ কাকা, এ দাদা, ও দাদা, আমার আব্বা আজ 2 দিন যাবত হয়ে গিয়েছে, মারা গিয়েছে। আমার বাবাকে লাশ দাফন কাফন করার জন্য কোনো মানুষ এখন পর্যন্ত আসলো না, এই জন্য আমি কান্না করি। তাহলে কি আমার বাবাকে কেউ দাফন কাফন করবে না? আমি যখন ওই বালকদেরকে জিজ্ঞাসা করলাম, রে বালক, তাহলে তোমার বাবার নাম কি?
সঙ্গে সঙ্গে ওই দুইটা বালক কান্না কান্না অবস্থায় বাঙ্গা বাঙ্গা কণ্ঠে ডাক দে বলল, দাদা আমার আব্বার নাম হলো আব্দুর রহমান। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হয় না, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এইবার আল্লাহর ওলিকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি একটা দৌড় মারিয়া ওই আব্দুর রহমানের লাশের কাছে চলে যায়। গিয়ে দেখে দুইটা বালক দু চোখের পানি অজরে ফালাইয়া ফালাইয়া কান্না করে। দুইটা বালক ডাকতে বলে, তাহলে কি আমার বাবাকে এখন পর্যন্ত কেউ লাশ দাফন কাফন করার জন্য আসলো না? তাহলে কি আমার বাবা লাশটা জঙ্গলে ফালিয়ে দিব? তাহলে কি আমার বাবার লাশটা পানিতে ভাসিয়ে দিব? তাহলে কি আমার বাবা লাশটাকে মাটির মধ্যে পুঁতে ফেলবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ডাকতে বলে, বালক তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা কোনো টেনশন করিও না, তোমার বাবার লাশের জিম্মাদারি মহান আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এইবার আল্লাহর ওলি ডাকতে বলল, বালক এই নাও, টাকা নাও, কিছু কাপড়ের কাপড় ক্রয় করো, তোমার বাবা লাশ যেখানে দাফন করবা মাটি ক্রয় করো, এলাকাবাসীর মানুষদেরকে খবর দাও, এলাকাবাসীর মানুষদেরকে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে দুইটা বালক মাটি ক্রয় করা হলো, কাপড়ের কাপড় ক্রয় করা হলো। এইবার ওই এলাকাবাসীর প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহর ওলি আব্দুর রহমানের লাশটাকে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে যখন তাকে চার পা খাটের মধ্যে তিন টুকরো কাপড় দিয়ে সুন্দর করে শুয়ে দিয়ে সকল মানুষ লইয়া জানাজা পড়াইয়া এইবার আল্লাহর ওলি যখন আব্দুর রহমানের লাশটা কবর দেওয়ার জন্য যাবে, দাফন করার জন্য যাবে, যাইয়া আল্লাহর ওলি যখন কবরের মধ্যে নামছে, নামার সঙ্গে সঙ্গে দেখে আব্দুর রহমানের কবরের মধ্যে থেকে জান্নাতি ফুলের ঘ্রাণ আসতেছে। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এইবার আল্লাহর ওলি কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে ওই আব্দুর রহমানের লাশটাকে জলদি করিয়া দাফন কাফন শেষ করিয়া যখন তিনি দুইটা বালককে জিজ্ঞাসা করল, হে বালক, পৃথিবীর জমিনে তোমার বাবা আব্দুর রহমান কি এমন আমল করেছে যার কারণে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তার কবরের মধ্যে জান্নাতি ফ্লেভার দিয়ে দিয়েছে? একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, ওই দুইটা বালক ডাকতে বলে, হুজুর আমার আব্বু পৃথিবীর জমিনে কি এমন আমল করেছে আমাদের জানা নাই, তবে আমার আম্মু বলতে পারে পৃথিবীর জমিনে আমার আব্বু কি এমন আমল করেছে। এইবার দুইটা বালক ডাকতে বলল, হুজুর তাহলে চলেন যায় আমার আম্মুর কাছে। এইবার আব্দুর রহমানের স্ত্রীর কাছে যখন আল্লাহর ওলি চলে গেল, ডাকতে বলে, আব্দুর রহমানের স্ত্রী, তোমার স্বামী পৃথিবীর জমিনে কি এমন আমল করেছে যার কারণে আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের ফুলের ঘ্রাণ দিয়েছে, জান্নাত দান করে দিয়েছে, তার কবরটাকে জান্নাত করে দিয়েছে? হে আল্লাহর বান্দি বলো। সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের স্ত্রী ডাকতে বলল, এ হুজুর, আমার স্বামী যখন পৃথিবীর জমিনে বাঁচা ছিল, আমার স্বামী অনেক গরিব মানুষ ছিল। আমার স্বামী প্রত্যেক দিন মানুষের বাড়িতে কাজকর্ম করত, কাজকর্ম করিয়া সন্ধ্যা হওয়ার আগে আমার স্বামী দৌড়িয়ে বাড়ির মধ্যে চলে আসতো। বাড়িতে আসিয়া সুন্দর করে গোসল করাইয়া আমার স্বামী আমাদের তাকের মধ্যে একটা কিতাব থাকতো, ওই কিতাবটার নাম হলো আল কোরআন। একটু চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু মুসলমান, এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, হে আব্দুর রহমানের স্ত্রী, তোমার স্বামী পৃথিবীর জমিনে যে কোরআনটা তেলাওয়াত করত, যে কিতাবটা তেলাওয়াত করত, সেই কিতাবটা কি এখনো তোমার কাছে আছে? এইবার আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামী পৃথিবীর জমিনে যে কোরআনটা তেলাওয়াত করত, ওই কোরআনটা এখনো আমার তাকে অক্ষত অবস্থায় আছে। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, তাহলে কোরআন শরীফটা নিয়ে আসেন। এইবার যখন কোরআন শরীফটা নিয়ে আসা হলো, এইবার আল্লাহর ওলি যখন পৃষ্ঠাটা খুললো, পৃষ্ঠা খোলার সঙ্গে সঙ্গে দেখে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা অক্ষর অক্ষরে, প্রত্যেকটা আয়াতে আয়াতে আব্দুর রহমানের হাতের চিহ্ন দেখা যায়। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এইবার আব্দুর রহমানের স্ত্রী ডাক দে বলল, হুজুর, আমার স্বামী যখন মানুষের বাড়িতে কাজ করত, কাজ করে এসে সুন্দর করে গোসল করিয়া, সুন্দর করে ওযু করিয়া, আমার স্বামী ওই কিতাবটা খুলিয়া, আমার স্বামী কিতাবটা পড়তে পারতো না। ওই কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে হাত ঘুরাইতো আর আল্লাহকে ডাক দে বলতো, আর দু চোখের পানি ওজরে ফালায়া ফালায়া কাঁদতো। ডাক দে বলতো, বিশ্ব মালিক, আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু এই কোরআনের মর্ম আমি বুঝি। বিশ্ব মালিক, তুমি জানো আমার মনে কি চলছে, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। এই রকম করে কান্না করতো আর ওই কিতাবটা পড়তো। এই জন্য আমার আল্লাহ আব্দুর রহমানকে পৃথিবীর জমিন থেকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনি আগে সকালবেলায় দেখতাম মা বোনেরা, শুনতাম যে নামাজ, ফজরের নামাজ শেষ করিয়া কোরআন শরীফ নিয়ে বসতো না। এখন কি বসে? দুনিয়াটা কি হয়ে গেছে। এই জন্য আমি বলবো, এই আসমানি কিতাব আল কোরআন, আল্লাহ এই কিতাব দ্বারা পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন। আসমানি কিতাব আল্লাহ বানিয়েছেন, এই কিতাবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই কিতাবকে যে মুহাব্বত করবে, এই কিতাবকে যে ভালোবাসবে, এই কিতাবকে যে পৃথিবীর জমিন থেকে বন্ধু বানাতে পারবে, কাল কবরের মধ্যে এই কিতাব, এই আল কোরআন তার বন্ধু হয়ে যাবে। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই কিতাবকে সম্মান করার জন্য আমরা প্রস্তুত আছি তো? কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ কবুল করে বলে আমিন।